আচ্ছা ম্যাডাম, আপনি রাষ্ট্রপতির কাছে আসলেন আজকে। আপনি তফসিল পেছানো এবং রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, অনেকগুলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। রাষ্ট্রপতি আপনাকে আশ্বস্ত করেছেন কিনা, কি বলেছেন রাষ্ট্রপতি আপনাকে? রাষ্ট্রপতিকে বলেছেন যে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। তফসিল পরিবর্তনের যে প্রস্তাবটা আপনারা দিয়েছেন, রাষ্ট্রপতি কি বলেছেন? রাষ্ট্রপতি স্পেসিফিক নয়, পরিবর্তন ঠিক নয়। যদি বলেছে যদি 30 তারিখে যেহেতু একটা ইনকাম ট্যাক্সের একটা লাস্ট শেষ দিন ধার্য দিন আছে এটাকে সাবমিট করার, সেই আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো নির্বাচন ও তফসিল পরিবর্তনের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলে একই তথ্য দিলেন বেগম রওশন এরশাদ এবং মশিউর রহমান রাঙা, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম রওশন এরশাদ তিনি বের হচ্ছেন রাষ্ট্রপতির যে বাসভবন বঙ্গভবন থেকে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক বেগম রওশন এরশাদ তিনি বঙ্গভবন থেকে বের হয়েছেন। ভাই সময় পাচ্ছে, একটু টাকা দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি রাষ্ট্রপতির কাছে আসলেন আজকে। আপনি তফসিল পেছানো এবং রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, অনেকগুলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। রাষ্ট্রপতি আপনাকে আশ্বস্ত করেছেন কিনা, কি বলেছেন রাষ্ট্রপতি আপনাকে? দেখবেন জি, উনি বলেছেন উনি দেখবেন। আর কিছু কথা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে আপনার? ঘোষণাটা একটু পিছিয়ে এখন ইনকাম ট্যাক্সের ব্যাপার হয়তো 30 নভেম্বর শেষ তারিখ। তো ইনকাম ট্যাক্সের ব্যাপার তো দিতে হবে, সেই জন্য বলেছি। আচ্ছা ম্যাডাম, এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টা আপনি বলছেন, কেন মনে করছেন যে সংলাপটা জরুরি এই মুহূর্তে? সংলাপটা জরুরি এই জন্য যে কথা বললে অনেক সময় অনেক ভালো নেতাটা সেই জন্য বলেছি। আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতি কি বলেন, মানে পেছানোর বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি কি কোনো পজিটিভ কিছু বা এই ধরনের কিছু আপনাকে বলেছেন? উনি বলেছেন দেখবেন, এটা আলোচনা করবেন, দেখবেন। আমি বললাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আমি বলতেছি ভাই, স্যারের না আমরা বলতেছি তো। ধন্যবাদ। আচ্ছা রাঙা ভাই আসুন। রাঙা ভাই আপনি এখানে। জি জি আমরা বলবো। এই শুনো, রাঙা ভাই বলবে, এখানে কথা বলবে। রাষ্ট্রপতি কি বলেছে? দেখবেন, দেখবেন। দর্শক, এর আগে 12টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে রওশন এরশাদ তিনি দেখা করতে গিয়েছিলেন। জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সাথে এখন কথা বলবেন মশিউর রহমান রাঙা। আরে ক্যামেরা সব আমার ওইদিকে চলে গেছে কা? পরে আর আমি দুইবার বলতে পারবো না। একবার যদি যারা নেবেন পরে আমি বলতে পারবো না। কিন্তু আমরা হ্যাঁ, আরে ক্যামেরাগুলো কই? ক্যামেরা দাঁড়াই গেছে, ক্যামেরা দাঁড়ায় ভাই। সব ভাই ওই হাতে দেন তো, কিছু হাতে দিন ভাই, ধরো আরেক কিছু ধরো। ভাই ভাই ক্যামেরাটা ভাই ক্যামেরাটা ছড়ে যাবো একটু সব বন্ধ করে রেডি বলেন, আমি বলতেছি। দুইবার বলা যাবে না, আমি একবার বলে কিন্তু চলে যাবো ভাই, প্লিজ। সামনে জাতীয় নির্বাচন, কি কথা হলো, কি বিষয় রাষ্ট্রপতি কি বলেন একটু বিস্তারিত বলবেন। জাতীয় নির্বাচন সামনে, জাতীয় সংসদ নির্বাচন। তো মাননীয় আমাদের বিরোধী দলের নেতা
তিনি যেহেতু মাননীয় মহামান্য রাষ্ট্রপতি উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সুষ্ঠু একটা সুন্দর একটা অপারেশনের পরে উনি দেশে ফিরে আসছেন ওনার শারীরিক অবস্থা জানার জন্য এবং সচক্ষে ওনার সাথে দেখার জন্য এবং ওনার সাথে কথা বলার জন্যই এসছেন। রাজনীতির কথা সেখানে বলতে যেটা মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে সংবিধান অনুযায়ী এবং সংবিধানে সংরক্ষণের জন্য এই নির্বাচনটা অতি প্রয়োজনীয় এবং এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং উৎসবমুখর যাতে হয় সেই জন্যই আমরা উনি সে বিষয়ে দেখবেন। আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রীও তাই বলেছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে হয়তো 2-1 দিন পিছনে করতে হইতে পারে। আর 31-30 তারিখে যেহেতু আপনার একটা রিটার্নের দাখিলের ইনকাম ট্যাক্সের একটা বিষয় রয়েছে, সুতরাং ওই দিনটা থেকে একটু যদি সরিয়ে নেওয়া যেত তাহলে আরও হয়তো অনেকে পার্টিসিপেট করতে পারত এবং আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব। এটা বেগম রওশন এরশাদ বলেছেন যে বিরোধী দল আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব এবং আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, এইটাই উনি বলেছেন। আপনার যে প্রস্তাবগুলো দিলেন রাষ্ট্রপতি কি বললেন? আপনার রাষ্ট্রপতিও তাই বললেন যে আমরা সাংবিধানিকভাবে যদি 28 বা 29 জানুয়ারির মধ্যে টেনিওর শেষ হয়ে যাবে এই পার্লামেন্টের, তখন একটা শূন্যতা সৃষ্টি হওয়ার আগেই নির্বাচনটা করতে হবে। তবে আপনি যেটা বলেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা রাঙা ভাই, ওখানে সব দলের সাথে আলোচনা করে একটা নির্বাচনী পরিবেশ একটা করে প্রশ্ন করেন না, দুইবার বলতে পারবো না। সুনির্দিষ্ট কোনো প্রস্তাব ছিল না। সুনির্দিষ্ট আমি তো বললাম এটা কার্টিসি ভিজিট একদম। এটা ওনার শারীরিক সুস্থতা এবং দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে এইটাই প্রেক্ষাপটটা এরকমই ছিল যে নির্বাচনটা যথাসময়ে হবে, এইটার জন্যই রাষ্ট্রপতির সাথে উনি কথা বলেছেন। আর ওনার শারীরিক কুশলাদি বিনিময় করেছেন এবং ওনার দেশের সার্বিক অবস্থাটা নিয়েও বিবেচনা করেছেন। সার্বিক দিকে বিবেচনা করে উনি ওইটাই বলেছেন। তিনি মহামান্য রাষ্ট্রপতিকে বলেছেন যে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। হ্যাঁ, ভাই, তফসিল পরিবর্তনের যে প্রস্তাবটা আপনারা দিয়েছেন রাষ্ট্রপতি কি বলেছেন? রাষ্ট্রপতি স্পেসিফিক নয়, পরিবর্তন ঠিক নয় যদি বলেছে, যদি 30 তারিখে যেহেতু একটা ইনকাম ট্যাক্সের একটা লাস্ট শেষ দিন ধার্য দিন আছে এটাকে সাবমিট করার, সেই কারণে কিছুটা হ্যাম্পার হইতে পারে, সুতরাং এটাকে পেছানো যায় কি না সেখানে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন এটা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন উনি, কথা বলে এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য একটা সুন্দর নির্বাচন কমিশন আছে এই বিষয়ে উনি জানতে চেয়েছেন যে আপনারা তাদের সাথে তাদের ব্যাপারে কোনো মতামত আপনাদের বলে। আমরা বলছি যে না, তারা এতদিন পর্যন্ত যা করেছে সেটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে করেছে, সুতরাং এই নির্বাচনের বিষয়ে আমাদের কোনো অভিযোগ নাই। একটা আলোচনার কথা বলেছেন রাঙা ভাই, অন্য দলের সাথে আলোচনা করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা, আপনারাই বলেছিলেন সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এটা বেগম রওশন এরশাদ বলেছে যদি সবার সাথে আলোচনা করার সময় হয় তাহলে আলোচনা করে সবাই নির্বাচন আসলে আরো উৎসবমুখ নির্বাচন হবে। এটার উত্তরে কি বলছে? এটার উত্তরে কি বলছে রাঙা ভাই? এটার উত্তরে কি বলছে? আপনারা এটা একটু শেষ করুন ভাই, এটা শেষ করুন একটা আগে একটু। আপনারা যখন আলোচনার কথা বলছেন মহামান্য রাষ্ট্রপতি এটার মাথার উপরে কি বলেছেন? উনি বলেছেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন, আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।